নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আজ তোমাদের ভিন্ন স্বাদের একটি ভাপা পিঠা রেসিপি শেয়ার করব। তোমরা অনেক রকমই ভাপা পিঠা খেয়েছো, একবার এইভাবে এই ভাপা পিঠা রেসিপিটা এই শীতের মধ্যে এই পিঠা রেসিপিটা অবশ্যই তৈরি করবে, খেতে দুর্দান্ত স্বাদের হয়। চলো বন্ধুরা, রেসিপিটা তাহলে শুরু করি। তো এখানে আমি একটা বাটির মধ্যে কিছু খেজুরের গুড় নিয়েছি। তো এখানে 150 গ্রামের মতো খেজুরের গুড় আছে। এবার আমি এই কাপ মেপে 2 কাপ উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখন আমি গুড়টা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। তো দেখো, গুড়টা কিন্তু একদমই গলে গেছে। এখন আমি এই গুড়ের জলটা সাইডে সরিয়ে রাখবো। এখন একটা নিয়ে নিলাম মিক্সিং বোল। এই বোলের মধ্যে নিয়ে নেব এই বাটির 2.5 বাটি চালের গুঁড়ো। তোমরা এই চালের গুঁড়োটা বাজার থেকে কিনে নিতে পারো বা বাড়িতেও চালের গুঁড়োটা তৈরি করে নিতে পারো। এখানে আমি 2.5 বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম আর পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। এবার ভালো করে লবণটা মিশিয়ে নেব। চালের গুঁড়োর সঙ্গে লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে গুড়ের জলটা রেখেছিলাম সেই গুড়ের জলটা অল্প অল্প করে দেব আর চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নেব। ঠিক এইভাবে চালের গুঁড়োর মধ্যে গুড়ের জলটা দিতে হবে আর ভালো করে এইভাবে মিশিয়ে ঠিক এরকমভাবে চালের গুঁড়োটা তৈরি করে নিতে হবে। এবার আমি মিক্সিং বোলটা একটু সাইডে সরিয়ে নিচ্ছি। এখন একটা বোল নিয়েছি, তো এই বোলের মধ্যে দিয়ে দেব একটা ছাঁকনি। এবার এই ছাঁকনির মধ্যে কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবার ঠিক এইভাবে চালের গুঁড়োটা চেলে নিতে হবে। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। এখানে আমার সব চালের গুঁড়োই কিন্তু চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাটিটা সাইডে সরিয়ে নেব। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, একদমই কিন্তু ঝুরঝুরো চালের গুঁড়োটা হয়েছে। তো এখন সাইডে সরিয়ে রেখে এখানে আমি হাফ নারকেল কোড়া নিয়েছি। নারকেলটা আগের থেকেই আমি কুড়িয়ে নিয়েছিলাম। এখন সাইডে সরিয়ে নিচ্ছি। এখন মিক্সিং বোলটা নিয়ে নিলাম চালের গুঁড়ি। তো এখানে একটা ছোট সাইজের বাটি নিয়েছি। তো এই বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার চালের গুঁড়োটা ভালো করে এইভাবে ছড়িয়ে দিলাম। এবার কিছুটা পরিমাণে গুড় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুড়টা আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এখানে পাটালি গুড় ছিল, কিন্তু গুড়টা একটু নরম হয়ে গেছে। তো এবার এইভাবে ছড়িয়ে দিয়ে এর উপর দিয়ে আমি দিয়ে দেব নারকেল কোড়া। কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার উপর দিয়ে আমি আবারও চালের গুঁড়ি দিয়ে দেব। ভিডিওটা আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেইভাবেই বাড়িতে তৈরি করবে, তাহলে এই ভাপা পিঠা রেসিপিটা তোমাদের তৈরি করতে কোনো অসুবিধাই হবে না। তো দেখো, এখানে আমি চালের গুঁড়োটা পুরো সম্পূর্ণ এইভাবে ভরে নিয়েছি। আলতো হাতে একটু চেপে নিতে হবে। সাইডে বোলটা সরিয়ে রেখে আমি এইখানে উপর দিয়ে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম। তো দেখো, এইভাবে নারকেল কোড়াটা দিয়ে নিয়েছি। এবার একটা সাদা সুতির কাপড় নিয়েছি। এবার সুতির কাপড়টা দিয়ে ঠিক এইভাবে বাটিটা ঢেকে নিতে হবে। তো এইভাবে ঢেকে নিয়ে একটু এইভাবে চেপে মুড়িয়ে নিতে হবে। আগের থেকে আমি একটা হাঁড়ির মধ্যে কিছুটা জল দিয়ে কাপড় দিয়ে মুখটা বেঁধে দিয়েছিলাম। এবার এই হাঁড়ির মুখের উপর আমি বাটিটা বসিয়ে দিচ্ছি। বাটিটা বসানোর সময় আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এবার এইভাবে রেখে কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো
তো এবার কাচের একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে 6 থেকে 7 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। তো দেখো, এবার ঢাকনাটা খুলে তোমাদের পিঠাটা একটু দেখিয়ে দিলাম। তো এবার পিঠাটা আমি নামিয়ে নেব। এই একইভাবে বাদবাকি ভাপা পিঠাগুলো আমি তৈরি করে নেব। তো এখানে প্লেটের উপর পিঠাটা নামিয়ে নিলাম। তো দেখো কি দারুণ হয়েছে, দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। তো দেখো একে একে আমি কিন্তু ভাপা পিঠাগুলো তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার তৈরি করবে, আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখো এখানে আমি 3টে ভাপা পিঠা প্রথমে তৈরি করে নিয়েছি, বাদবাকিগুলো আমি পরে তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা দেখো, দেখেই তোমরা বুঝতে পারছো। তো উল্টো পিঠটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম, কি দারুণ হয়েছে। একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি। তো এখান থেকে একটা পিঠা তোমাদের ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো, দেখেই কিন্তু বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে, আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।